আমি একটু ভুয়া ভোটার নিয়ে আমি একটু কথা বলতে চাই, বিকজ আমরা দুটো জিনিস আমি একটু বলতে চাই যে এই ভুয়া ভোটারের কথাটা আমাদের প্রতিপক্ষ যেভাবে বলেছে, এটা আসলে আপনাকে, বিজিএমইকে, আমাকে, সবাইকে অসম্মান করেছে। এখানে এখানে যে কথাটা বলা হয়েছে, লাস্ট বিজিএমই পোলস হ্যাড নিয়ারলি 900 ফেক ভোটার্স, ফোরাম প্যানেল লিডার অ্যালিজ, যে ফোরাম প্যানেল লিডার বলেছে যে না, আর এটা ডেইলি স্টারের, ইটস এ ডেইলি স্টার। বিজেপি নির্বাচনে 690টা ভুয়া ভোটার সমকাল। এই ভুয়া ভোটারগুলো পেল কোথায়? আমি যদি একটু ফিগার বলি যে ভুয়া ভোটারটা কিভাবে আসলো, এই জিনিসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে এটা আপনারা বুঝতে পারবেন। আমি যদি একটু বলি যে 2015-তে আমাদের টোটাল ভোটার ছিল 2161। 2019-এ তখন ভোটার হলো 1956, 205 জন কমে গেল। 2019-এ কার দায়িত্ব ছিল? সম্মিলিত পরিষদের দায়িত্ব ছিল। এরপরে 2021-এ ভোটার হলো 2314। তখন কে দায়িত্বে ছিলেন? 2021-এ কে দায়িত্বে ছিলেন? ফোরামের দায়িত্বে। 358 জন, 58টা ভোটার বাড়লো। সেখানে ওই 2 বছরে 136টা নতুন মেম্বার হয়েছিল। এই এই পিকচারটা দেখলে, এই গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন। 2024-এ এসে আমাদের ভোটার হলো কত? 2496টা ভোটার হলো। তার মানে বাড়লো হলো 182 জন ভোটার। কিন্তু ওই 3 বছর আমাদের 395টা নতুন মেম্বার হয়েছে। তো বাড়তি ভোটার তো আমরা কোনো বানাই নাই। এখানে এমনও বলা হয়েছে যে এক্সেসরি সাপ্লায়ারকে ভোটার বানানো হয়েছে। এগুলো বিভিন্ন জিনিসে, সেগুলো আপনারা নিজেরাই জানেন যে আপনারা এক্সেসরি সাপ্লায়ার হিসাবে মেম্বারশিপ পেয়েছেন কিনা। আমি এই পয়েন্টটা একটু বলতে চাই যে 2025-এ এসে যে ভোটার হলো 1864, 632টা ভোটার কমে গেছে। আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আমরা কিন্তু কেউ বিজেপি মেম্বার না, আমাদের কোম্পানি হলো বিজেপি মেম্বার। এবং বিজেপি মেম্বার যখন এই কোম্পানি একজনকে অথরাইজ করে, এটা রুলস আছে, দ্বিতীয় রুলস আছে আমাদের আর্টিকেল মেমোরেন্ডামে বলা আছে যে কোম্পানি, লিমিটেড কোম্পানি হলে শেয়ার হোল্ডার একজন ডিরেক্টরকে নমিনেট করা যাবে, পার্টনারশিপ হলে একজন পার্টনারকে করা যাবে, প্রোপ্রাইটারশিপ হলে প্রোপ্রাইটারশিপকে করা যাবে, প্রোপ্রাইটারকে করা যাবে। তো 632টা কমেছে। এই এই আমরা এবার যে ইলেকশন করছি, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যদি চেক করি, এই যে আমার কাছে কাগজ আছে, 2021-এ যে ভোটারটা হয়েছিল, আবারও আমি জিজ্ঞেস করি সেই সময় কে দায়িত্বে ছিলেন? সেই ভোটার লিস্ট থেকে 852 জন নাই কিন্তু। এই নতুন যে 632 কম হয়েছে, তো 2021 থেকে 852 জন নাই। তাহলে ভুয়া ভোটার যদি বলা হয়ে থাকে, তাহলে সেই সময় হয়েছিল ভুয়া ভোটার। আমি কিন্তু কাউকেই ভুয়া ভোটার বলছি না, কারণ আমরা জানি যে ভোটার হতে হলে আমাদের আগে নিয়ম ছিল হলো যে আমাদেরকে ট্রেড লাইসেন্স আপ টু ডেট থাকতে হবে, আমাদেরকে ট্যাক্সের কাগজ থাকতে হবে, অ্যান্ড এর সাথে অল ডিউজ আপ টু ডেট থাকতে হবে। এই বছর নতুন আরেকটা অ্যাড হয়ে, আর আগে আমাদের যেটা ছিল সবসময় ইলেকশনে অটো ভোটার হয়ে যেত, মানে যারা এই 3টা জিনিস ক্লিয়ার থাকতো সে অটো ভোটার হয়ে যেত। এবার সেটা অটো ভোটার ছিল না, এবং এবার নতুন একটা ফ্যাক্টরি লাইসেন্স অ্যাড করা হয়েছে। এবং আরও যে জিনিসটা হলো যে আমাদের 2024-এর আপ টু ডেট করা থাকলেই সে ভোটার হতে পারতো। 2024-এ প্রায় 327 জন ছিল, 2025-এ 281 ছিল, 608 জন কিন্তু ভোটার হতে পারে নাই, বিকজ ভোটার নমিনেশন ঈদের বন্ধ, রোজা, সব কিছুর কারণে দিতে পারে নাই। তাহলে আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে গতবার ইলেকশন করেছে বা তার আগের বার ইলেকশন করেছে আমাদের প্রতিপক্ষের বন্ধু ক্যান্ডিডেট ছিল, এবার তিনি ভোটার না। তাহলে কি উনি ভুয়া ভোটার ছিল? আমি কিন্তু বলছি ভুয়া ভোটার না, কারণ উনি হয়তো কোনো কাগজ জমা দিতে পারে নাই বা কোনো ফ্যাক্টরি তার এই মুহূর্তে বন্ধ আছে সেই জন্য। বাট সে কি ভুয়া ভোটার? আমরা কোনো সময় বলছি না। আমাদের বন্ধু যে আছে ফোরামের প্রেসিডেন্ট, 2021-এ তার 18টা ভোট ছিল, 2024-এ তার 15টা হয়েছে, 2025-এ এসে 11টা হয়েছে। তাহলে কি বাকি 7টা উনি ভুয়া ভোটার ছিলেন?
নো, আমি তো বলবো না যে ভুয়া ভোটার ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওনারাই বলছে এগুলো ভুয়া ভোটার। আমাদেরকে ওনারা বলছে যে ব্র্যান্ডিং করবে। সম্মিলিত পরিষদ এই কয় বছরে কোনো ব্র্যান্ডিং করতে পারে নাই। আরেকজনের কথা বলি, লাকি গ্রুপের, ওনার আগে 5টা ভোট ছিল, এবার ওনার 1টা ভোট হয়েছে। তো বাকি 4টা কি গতবার ছিল? বাকি 4টা কি ভুয়া ভোটার ছিল? আমার মনে হয় না যে এই ভোটারের ব্যাপারে ওনারা নিজেরাও জানে কেন এই অসম্মান আমাদের মেম্বারদের করছে, আমি জানি না।